কার অনুমোদন আছে কিনা এইটাই তো আপনি জানেন না, তাই না? জি স্যার। দেখেন আমি কি ভুল তথ্য দিই? না, ঠিক আছে স্যার। রড সিমেন্টের দোকান, রড সিমেন্টের ভাউচার কেন করবে? তার তো নিজের একটা ভাউচার থাকার কথা। আচ্ছা স্যার, আমরা কিন্তু এখনই জানতে পারবো, বুঝছেন স্যার? আপনি মিথ্যা কথা বলেন হয়তো, তাহলে কিন্তু এটা আপনি করতে ক্যান্সেল বললেন, তাহলে বাস্তব অবস্থা। তাহলে এই যে দেখেন প্রস্তুতকারক মৌলকারী পাবনা বাস্তব যেটা সেটা আমি বলতে পারছি। এখন বলেন যে সেই যে বস্তা কিনে নিয়ে আসে তারা এত টাকা ইনভেস্ট করছে। আমি আপনাকে বলি, ব্যবসা খারাপের সাথে আপনার রিনিউ করার কোনো সম্পর্ক নেই। ব্যবসা করতে হলে রিনিউ করতে হবে। ব্যবসা করতে হয়, একটা কাজ যদি লাভ করতে চান, একটা লস করতে চান, সেটার জন্য হলে আপনাকে এই লাইসেন্সটা করতে হবে। আপনি লাইসেন্স না করলে ব্যবসা করতে হবে, বৈধভাবে চলো। একটা বিষয় হচ্ছে আমাকে চিনেন আপনি? আমাকে চিনতে পারেন? কিভাবে চিনেন আমাকে? কিভাবে চিনেন? তাছাড়া আপনি যে বললেন যে মূল্য তালিকার কথা বলেন, এগুলি আপনার দায় এড়ানোর কথা। এই বাজারে মোটামুটি সব ব্যবসায়ী আমাকে হ্যাঁ, আপনি খালি আসেন মানে মেলা জড়ো হয়ে যায়, সমস্যা হয়, জড়ো হয় আগের মেমোগুলো জড়ো হয়ে যায় না, সবগুলো জড়ো হয়, এগুলো আপনি ফেলে যান। নতুন যে মালগুলো আছে সেগুলো কেন ফেলে যান? আছে তা ওর থেকে দেখান যাবে, ভাষা বের করেন না। আমি বললাম আপনাকে তো সেটা প্রুফ দেখাইতে হবে, আপনাকে প্রুফ দেখাইতে হবে। বলেন আপনি ইয়ে দেখতে পারেন, খোলা গুলান দেখে 75 কথা বলার ধর্ম এরকম আপনাদেরকে মূল্য তালিকার কথা আগেও বলে দিচ্ছি, আপনি নিজেই বললেন জানি, ওনার ওই পাশে দিনের কথা বললেন যে এটা তো ভুলে একটা মূল্য তালিকা টাকাইতে হবে। আপনি যত সিলেটে আপনি লিখতে পারবেন, এটা নিয়ম, এটা প্রতিনিয়ত টানায় রাখতে হবে। এখানে চিন্তা করেন, চিন্তা করে এখানে ঘুরায় রাখেন, আপনি কত করে বিক্রি করেন, এটা কাস্টমার দেখবে। এটা আপনার জন্য না, এটা কাস্টমারের জন্য, এটা কাস্টমারের জন্য। আপনি মুদি দোকানে যান, তাদেরও বোর্ড আছে, মূল্য তালিকা আছে। এমনকি যারা সবজি বিক্রি করে তাদেরও একটা মূল্য তালিকা।